তোমরা যারা 2025 সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বাংলার বহুরূপী গল্প থেকে 20টা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব এবং যেই 20টা প্রশ্ন আলোচনা করব ওই প্রশ্ন সম্পর্কিত আর তোমাদের কী প্রশ্ন হতে পারে সেগুলোও কিন্তু একেবারে আলোচনা করে দেব। অর্থাৎ প্রশ্ন আছে 20টা, তবে আমি কিন্তু ওই প্রশ্নের সাথে সম্পর্কিত আর যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে সেগুলোও কিন্তু একেবারে আলোচনা করে দেবো। অর্থাৎ পুরো বহুরূপী গল্পটার এমসিকিউ কিন্তু তোমাদের সাথে আলোচনা করে দেবো এই ভিডিওটা দেখার পর, এবং এর যে আলোচনা করবো এর পিডিএফটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। এবং এই ভিডিওটা দেখার পর তোমাদের কিন্তু বহুরূপী গল্প থেকে যে কোনো প্রশ্ন দিক না কেন তোমরা সমস্ত প্রশ্নই কিন্তু পরীক্ষার খাতায় লিখে আসতে পারবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, আজকে যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমরা সমস্ত প্রশ্ন লিখে আসতে পারবে বহুরূপী থেকে যে কোনো শর্ট প্রশ্ন দিক না কেন, এমসিকিউর কথা বলছি আমি, ঠিক আছে। আর এইভাবে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম ইউটিউব চ্যানেলে আলোচনা করা হয়নি। আমি কিন্তু তোমাদের একদম ভালোভাবে আলোচনা করে দিচ্ছি। তোমরা ইউটিউব চ্যানেলে দেখবে অনেক পিডিএফ পরপর প্রশ্ন বলে যায়, সেগুলো কোনো ওয়েবসাইট থেকে কিংবা কোনো সহায়িকা বই থেকে তুলে নিয়ে দিয়ে দেয়। সেটা কিন্তু কোনো রকম খাটনি করে না বা খেটে তৈরি বানানো না, সেগুলো দেখে তোমাদের টাইমটাই নষ্ট হয় আর সেগুলো কিন্তু পরীক্ষায় আসেও না। একদম বেশি বেকার প্রশ্নই কিন্তু ভরা থাকে, সেখানে কিন্তু কোনো এমন প্রশ্ন থাকে না যেগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে। তো আজকে তোমাদের যে প্রশ্নগুলো আলোচনা করব তোমরা প্রশ্নগুলো দেখেই বুঝতে পারবে যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। আর এই প্রশ্নগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায়, অর্থাৎ টেস্ট পরীক্ষা হোক ফাইনাল পরীক্ষা হোক, বিগত বছরে এসেছিলো এবং সেই প্রশ্নগুলো সম্পর্কিত কোন কোন প্রশ্নগুলো হতে পারে সেগুলো কিন্তু একেবারে আলোচনা করে দেবো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কতটা ইউজফুল, ক্লিয়ার। আর মাধ্যমিকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট যাদের পরীক্ষা রয়েছে তোমাদের কিন্তু অলরেডি বাংলা ইতিহাস ভূগোল সাজেশন দিয়ে দিয়েছি, সেটা দেখে আসতে পারো, তার লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে। আর এভাবেই তোমাদের বাংলা অন্যান্য যে গল্প কবিতা আছে সমস্তটা আলোচনা করব, প্লাস তার সাথে তোমাদের যে ইতিহাস ভূগোল এভাবে কিন্তু শর্ট প্রশ্নগুলো আলোচনা করে দেবো। তো অবশ্যই দেখতে থাকো। আর পিডিএফটা কী করে পাবে তার জন্য কিন্তু সম্পূর্ণ দেখো, তাহলেই বুঝতে পারবে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, শুরু করছি। তো দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন, সুবোধ ঘোষের গল্প সমগ্র এর কোন খণ্ড থেকে বহুরূপী গল্পটি নেওয়া হয়েছে? অপশান নাম্বার ক প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড না চতুর্থ খণ্ড? সঠিক উত্তরটা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করবে, আমি সঠিক উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হয়ে যাবে তৃতীয় খণ্ড, অর্থাৎ সুবোধ ঘোষের গল্প সমগ্রের তৃতীয় খণ্ড থেকে বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু দেওয়া হয়, তো অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো খাতায় লিখে রাখতে পারো অথবা পিডিএফের জন্য সম্পূর্ণ দেখো। 2 নম্বর প্রশ্ন, এটা 2 নম্বর হবে, 1 নম্বর ভুল করে মার্ক হয়ে গেছে। 2 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর বয়স আনুমানিক কত ছিল? অপশানসগুলো দেখে নাও। 100 বছর, 200 বছর, 1000 বছরের বেশি না 2000 বছর? সঠিক উত্তর হবে এটাতে অপশান নাম্বার গ, 1000 বছরের বেশি। একেবারে তোমরা কিন্তু জেনে রাখো যে জগদীশবাবুর বাড়ির সন্ন্যাসী 7 দিন ধরে ছিলেন, অর্থাৎ জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী 7 দিন ধরে ছিলেন। তো এটার সাথে এই প্রশ্নটা কিন্তু সম্পর্কিত, তাই একসাথে আলোচনা করে দিলাম। এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে যে জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসী কতদিন ছিলেন এবং জগদীশবাবুর সন্ন্যাসী আনুমানিক কত বছর বয়স ছিল। তো ভালো করে কিন্তু দেখে রাখবে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলায় কত টাকা ফেলেছিলেন? অপশানসগুলো দেখো। 100 টাকা, 200 টাকা, 1000 টাকা না 2000 টাকা? সঠিক উত্তরটা জানলে অবশ্যই কমেন্ট করো। সঠিক উত্তর হবে এখানে 100 টাকা, অর্থাৎ অপশান নাম্বার ক। একই সাথে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে এ সম্পর্কিত যে জগদীশবাবু সন্ন্যাসীর কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন, ক্লিয়ার। তো এটাও কিন্তু প্রশ্ন এখান থেকে হতে পারে, সম্পর্কিত প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, সে ভয়ানক দুর্লভ জিনিসটা কি? অপশানসগুলো দেখো। সন্ন্যাসীর সান্নিধ্য, সন্ন্যাসীর পদধূলি, সন্ন্যাসীর আশীর্বাদ, সন্ন্যাসীর উপদেশ? সঠিক উত্তর কী হবে এখানে? সঠিক উত্তর হয়ে যাবে সন্ন্যাসীর পদধূলি। এর সাথে সম্পর্কিত কী প্রশ্ন হতে পারে? সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পারায় হরিদার কিন্তু আক্ষেপ হয়েছিল। এখানে প্রশ্ন এমন হতে পারে যে হরিদার আক্ষেপ হয়েছিল, হরিদার কিসের জন্য আক্ষেপ হয়েছিল? তো উত্তর হবে সন্ন্যাসীর পায়ের ধুলো না নিতে পারায় হরিদার আক্ষেপ হয়েছিল। নেক্সট 5 নম্বর প্রশ্ন, কিভাবে হরিদা অল্প কিছু রোজগার করতেন? অপশানসগুলো দেখো। দোকানে কাজ করে, বহুরূপী সেজে, গান করে না স্কুলে পড়িয়ে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে বহুরূপী সেজে। গল্পের নাম বহুরূপী, তো তোমরা সেখানে প্রশ্নটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং দিয়েও কিন্তু করতে পারবে। এর সাথে কিন্তু প্রশ্ন হতে পারে একঘেয়ে কাজ করতে হরিদার অনেক ভয়ানক আপত্তি ছিল, অর্থাৎ প্রশ্ন এমন আসতে পারে যে হরিদার ভয়ানক আপত্তি ছিল। কিসে আপত্তি ছিল? উত্তর হবে একঘেয়ে কাজ করতে হরিদার ভয়ানক আপত্তি ছিল। নেক্সট প্রশ্ন, বাস ড্রাইভারের নাম কী ছিল? এখানে অপশানসগুলো দেখো। জগদীশবাবু, হরিদা, কাশীনাথ, শিবনাথ?
এখানে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার গ, কাশীনাথ। পরবর্তী প্রশ্ন দেখো 7 নম্বর, বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু অনেক পরীক্ষায়, টেস্ট পরীক্ষায় কিন্তু অনেক স্কুলে দেওয়া হয়, আর ফাইনাল পরীক্ষা কিন্তু আসার মতো একটা প্রশ্ন। অপশানসগুলো দেখো 12 টাকা 8 আনা, 8 টাকা 10 আনা, 7 টাকা 7 আনা, এই 10 টাকা 7 আনা এবং 5 টাকা 2 আনা। এখানে সঠিক উত্তরটা হবে অপশান নাম্বার খ, 8 টাকা 10 আনা। এর সাথে কি প্রশ্ন হতে পারে? বাইজির ছদ্মবেশে হরিদার, এখানে ফরিদা হয়ে গেছে, টাইপিং মিস্টেক, এখানে হবে হরিদা। বাইজির ছদ্মবেশে হরিদার একটু বেশি রোজগার হয়েছিল। প্রশ্ন হতে পারে যে একটু বেশি রোজগার হয়েছিল হরিদার কিসে? কী সেজে হরিদার একটু বেশি রোজগার হয়েছিল? উত্তর হবে বাইজি সেজে। 8 নম্বর প্রশ্ন, জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসী সারা বছর কী খেতেন? অপশানসগুলো দেখো, একটি আমলকি, একটি রুটি, একটি হরিতকি, না দুধ ও সাবু। সঠিক উত্তর হয়ে যাবে একটি হরিতকি। এখানে একসাথে প্রশ্ন হতে পারেন যে সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকতেন। সন্ন্যাসী কোথায় থাকতেন? উত্তর হবে হিমালয়ের গুহাতে থাকতেন। এর সম্পর্কিত এই প্রশ্নটা আসতেই পারে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, হরিদা কার লিচু বাগানে পাগল সেজে দাঁড়িয়েছিলেন? অপশানসগুলো দেখো, ভবতোষ বাবুর, কাশীনাথ বাবুর, জগদীশ বাবুর, না দয়াল বাবুর। এটা সঠিক উত্তর হয়ে যাবে দয়াল বাবুর। এর সাথে কিন্তু প্রশ্নটা হতে পারে যে হরিদা পুলিশ সেজে লিচু বাগানে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। প্রশ্ন এমন হতে পারে যে হরিদা পুলিশ সেজে কোন বাগানে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, অথবা হরিদা কী সেজে লিচু বাগানে স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন। প্রশ্ন কিন্তু এভাবে ঘুরিয়ে ফুরিয়ে দিতে পারে। তারপরে হরিদার, যখন হরিদার সম্পর্কে এত কথা হচ্ছে তো হরিদার সম্পর্কে একটু জেনে নিই, হরিদার চরিত্র সম্পর্কে একটুখানি জেনে নিই সংক্ষেপে। হরিদা অত্যন্ত গরিব মানুষ ছিলেন, একঘেয়েমি জীবন তার পছন্দ ছিলেন না। রোজগারের জন্য কি তিনি ছদ্মবেশে রাস্তায় বেরোতেন এবং দারিদ্র্যের মধ্যেও মুক্ত প্রাণের আনন্দ খুঁজে পেতেন তিনি। ক্লিয়ার? তো হরিদার চরিত্রটা সংক্ষেপে দেখে নিলাম। চলে আসছি পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধ রক্ষা করলেন সেই নকল পুলিশ হরিদা। কত টাকা ঘুষ নিয়েছিলেন হরিদা? অপশানসগুলো দেখো, 8 আনা, 4 আনা, 6 আনা, না 25 পয়সা। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 8 আনা। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান কদিন? 4 দিন, 3 দিন, 1 দিন, না 2 দিন। সঠিক উত্তর হয়ে যাবে 1 দিন। একই সাথে দেখবে হরিদার ঘরে আড্ডা দিত 4 জন, অর্থাৎ হরিদার ঘরে কজন আড্ডা দিত? 4 জন আড্ডা দিত। অতটা গুরুত্বপূর্ণ না হলেও কিন্তু দিয়ে দিতে পারে। এমসিকিউর ক্ষেত্রে কিন্তু কোনো রকম বলা যায় না যেটা দেবে ওটা দেবে না, দিয়ে দিতে পারে, এটা তাও দেখে রাখবে। 12 নম্বর প্রশ্ন, শ্রীপান ছদ্মনামে লিখেছেন, এটা মাধ্যমিক 2018 সালে এসেছিলো। অপশানসগুলো দেখো, আগেরগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছিল, তবে সেগুলো কিন্তু আমি কোনো রকম দিইনি যে কোন সালে এসেছিলো, এটা দিয়েছি। অপশানসগুলো দেখো, নিখিল সরকার, সুনীল গঙ্গোপাধ্যায়, বলাই চাঁদ, না অন্নদা শঙ্কর রায়। উত্তর হবে নিখিল সরকার। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর, হরিদা জগদীশবাবুর বাড়ি গিয়েছিলেন কখন? অপশানসগুলো দেখো, বিকেলবেলা, সন্ধ্যাবেলা, ভোরবেলা, না দুপুরবেলা। উত্তর হয়ে যাবে এটার সন্ধ্যাবেলা। একই সাথে দেখে রাখবে হরিদা চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলায় পাগল সেজে দাঁড়িয়েছিল, অর্থাৎ প্রশ্ন আসতে পারে যে কখন চকের বাস স্ট্যান্ডে পাগল সেজে দাঁড়িয়েছিলেন। উত্তর হবে দুপুরবেলা। তারপরে জগদীশবাবু সম্পর্কে একটু জেনে নিই। জগদীশবাবু সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্যশান্ত এবং জ্ঞানী মানুষ, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। জগদীশবাবু হরিদা সম্পর্কে কিন্তু চরিত্রটা বড় প্রশ্ন দিতে পারে, তাই একটু তোমাদের জানিয়ে রাখলাম। তারপর দেখো 14 নম্বর প্রশ্ন, বিরাগীর ঝোলার ভিতর কী ছিল? অপশানসগুলো দেখো, জামা কাপড়, গীতা, গল্পের বই, কোরআন। এই প্রশ্নটার কিন্তু উত্তর তোমরা জানলে অবশ্যই জানাবে। দেখো উত্তর হবে গীতা। একই সাথে দুটো প্রশ্নের সম্পর্কিত হতে পারে, যেমন বিরাগী জগদীশবাবুর বাড়িতে ঠান্ডা জল খেয়েছিলেন এবং জগদীশবাবুর বিরাগীকে উপদেশ শোনাতে বলেছিলেন, অর্থাৎ জগদীশবাবু বিরাগীকে উপদেশ দিতে বলেছেন যে উপদেশ শোনান কিছু আমাকে। গল্প তোমরা যদি পড়ো তাহলে কিন্তু বুঝতেই পারবে, টেক্সট বইটা ভালো করে পড়ো। 15 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? একথা কে বলেছেন? অপশানসগুলো দেখো, ভবতোষ, হরিদা, জগদীশবাবু, না সন্ন্যাসী। উত্তর হবে হরিদা। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, জগদীশবাবু বিরাগীকে কী দিতে চেয়েছিলেন? অপশানসগুলো দেখো, মূল্যবান রত্ন, বস্ত্র, পরমান্ন, বা টাকা। কি হবে এখানে উত্তর? উত্তর হয়ে যাবে টাকা। টাকা দেখো, এখানে সম্পর্কিত একটা প্রশ্ন হতে পারে, জগদীশবাবু তীর্থ ভ্রমণের উপলক্ষে বিরাগীকে এই টাকা দিতে চেয়েছিলেন। প্রশ্ন এমন আসতে পারে যে জগদীশবাবু বিরাগীকে কিসের জন্য টাকা দিতে চেয়েছিলেন? উত্তর হবে তীর্থ ভ্রমণের জন্য। 17 নম্বর, হরিদার এই ভুল ক্ষমা করবে না, কে ক্ষমা করবে না? অপশানসগুলো দেখো, দর্শক, জগদীশবাবু, ভগবান, না অদৃষ্ট। উত্তর হয়ে যাবে এখানে অদৃষ্ট। তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন,
তো এইগুলো 17টা প্রশ্ন, আমি 20টা প্রশ্ন দিইনি, 17টা প্রশ্ন। 17টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের 20টা কি 30টার বেশি প্রশ্ন করে দিলাম একসাথে, ক্লিয়ার? তো এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করবে। আর পিডিএফের জন্য একটা টেলিগ্রামের লিঙ্ক রয়েছে ডিসক্রিপশনে, যে টেলিগ্রামে জয়েন করলে সেই পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আর এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এর সাথে কিন্তু অন্যান্য তোমাদের যে গল্প কবিতার সাথে তোমাদের ইতিহাস ভূগোলের কিন্তু এভাবে আলোচনা করে দেবো। আর এই যে বহুরূপী গল্প থেকে আরও কিছু প্রশ্ন হতে পারে, যেমন সেটা একবার তোমাদের জানিয়ে রাখি। দেখো, মাস্টারমশাই একটু তারিফই করলেন, অর্থাৎ হরিদা যখন পুলিশে যে 4জন ছেলেকে ধরেছিলেন, মাস্টারমশাই একটু তারিফই করলেন, কিসের জন্য তারিফ করলেন এটা প্রশ্ন আসতে পারে, বা কে তারিফ করলেন? স্পোর্টের চাঁদা দেওয়ার জন্য ছেলেদের জগদীশবাবুর বাড়িতে যাওয়ার কথা ছিল। এটা কিন্তু দেখে রাখতে পারো যে কিসের জন্য জগদীশবাবুর বাড়িতে ছেলেদের যাওয়ার কথা ছিল, স্পোর্টে চাঁদার জন্য। বিরাগীর মতে ধন জন এবং যৌবন হলো বঞ্চনা, এটাও কিন্তু আসতে পারে। এবং পরবর্তীতে একটা দেখে রাখো, সাদা উত্তরীয়টা মাদুরের ওপর পড়েছিল। এগুলো কিন্তু এই লাইনগুলো দেখে রাখতে পারো, এই লাইন থেকে কিন্তু প্রশ্ন দিতেই পারে, দেবে না এমন কথা নয়, দিতেই পারে। তো এই ছিল তোমাদের বহুরূপী গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন, সাথে সম্পর্কিত কিছু প্রশ্ন। এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এর পরবর্তীতে তোমাদের কিন্তু অন্যান্য সাজেশন দিয়ে দেবো। আর মাধ্যমিকের বিভিন্ন সাজেশন কিন্তু অলরেডি চ্যানেলে রয়েছে, সেগুলো দেখে আসতে পারো, তার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, অথবা প্লেলিস্ট চেক করতে পারো। তো আজকের জন্য এতটাই রাখলাম, দেখা হচ্ছে পরবর্তী